কোথায় যেন আহাস শোনা যায়। আকিব, ইসমা, আমরা তো ওই ব্রিজটা সম্পর্কে আর কোনো তথ্যই পেলাম না। আর ওই লোকটা বলছিল আজকে আমাদেরকে ওইখানে থাকতে। হ্যাঁ সোহাগ, লোকটা তো আমাদের বলছিল 10টার সময় ব্রিজের ওখানে থাকতে। এখন ঘড়িতে 8টা বাজতেছে। আর ওইখানে গিয়ে লোকটার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনলেই জানা যাবে এইসব কি কোনো মানুষের কাজ নাকি কোনো ভয়ানক আত্মাই এইসব কাজ করতেছে। আমার তো মনে হয় এসব কোনো মানুষেরই কাজ। আমরা আগে ওই লোকটার কাছ থেকে শুনি কি বলে লোকটা। তাহলে চল এখনই রওনা করে দেই। হ্যাঁ হ্যাঁ চল। ওই লোকটা তো বললো 40 বছর আগে ওনার বাবা ওনাকে এই ব্রিজটা সম্পর্কে বলেছিল। কি এমন হয়েছিল এত বছর আগে ওই ব্রিজটাতে? ও শিট, ব্রিজের এখানে আস্তে আস্তে 10:30টার উপরে বাজে গেছে। আমাদের আসতে লেট হয়ে গেছে। লোকটা কি এইখানে এসে আবার ঘুরেই চলে গেছে নাকি? ওই তো লোকটা ওইখানে দাঁড়িয়ে আছে। যাক, কপাল ভালো, লোকটা আমাদের জন্য ওয়েট করতেছে। সোহাগ, ইসমা, গাড়ি থেকে নাম। সরি আঙ্কেল, কিছু মনে করেন না, আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা যদি এখানে নাও আসতা আর কিছুক্ষণ আমি অপেক্ষা করতাম তোমাদের জন্য। আপনি কিছু মনে করেন না, আমাদের আসতে লেট হয়ে গেছে যে। আরে না, কি মনে করব, কি যে বলো তোমরা। আচ্ছা আঙ্কেল, আপনি তো এই ব্রিজটা সম্পর্কে আমাদেরকে আজকে কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, সেই কারণেই তো এখানে আসা। তাহলে আপনি ঘটনাটা বলতে শুরু করেন। আমি তোমাদেরকে যেই ঘটনাটা বলবো সেইটা শোনার পর তোমরা বিশ্বাস নাও করতে পারো, তবে আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, আর আমার বাবা তো আমাকে মিথ্যা কথা বলবে না। আপনার বাবা আপনাকে যা বলছে সেটা আপনি আমাদেরকে বলেন। তাহলে আমার কথাগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো। হ্যাঁ আঙ্কেল, আপনি ঘটনাটা বলতে শুরু করেন। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। কি ভাবতেছেন কি কন্ট্রাক্টর সাহেব? অনেকক্ষণ ধরে দেখি চুপ করে দাঁড়িয়ে আছেন। সাইদুল, ভাবতেছি এই ব্রিজটার বিষয় নিয়ে। এই ব্রিজটা নির্মাণ করার জন্য আমি 1 কোটি টাকার উপরে কন্ট্যাক্ট নিয়েছি। আর ভাবতেছি এজন্যই এই ব্রিজটা নির্মাণ করার জন্য এর আগেও অনেকজনে কন্ট্যাক্ট নিয়েছিল। আর যতবারই এই ব্রিজটা নির্মাণ করেছিল 1 বছরের বেশি এই ব্রিজটা টিকে না, ভেঙে যায়। হয়তো কন্ট্রাক্টর সাহেব এর আগে যারা ব্রিজটা নির্মাণ করছিল হ্যাঁ হয়তো দুর্নীতি করছিল। সাইদুল, তুমি কেমন দুর্নীতির কথা বলতেছো? হয়তো তারা টাকা খাওয়ার জন্য 2 নাম্বার জিনিস ব্যবহার করছে। আর ওইসব চিন্তা ভাবনা ছাড়েন, ব্রিজটা তো নির্মাণের প্রায় শেষের দিকে। খুবই চিন্তায় আছে। ব্রিজটা 5 বছরের নামে কন্ট্যাক্ট নিয়েছি, এর মধ্যে যদি এই ব্রিজটা ভেঙে যায় তাহলে 1 টাকাও দিবে না। এই ভালো করে দেখে শুনে কাজ কইরো, আর লাটগুলা ভালো করে টাইট কইরো। একটা লাটও যেন লুজ না থাকে। এদেরকে না বললে এরা ঠিকঠাক মতো কাজও করবে না। কন্ট্রাক্টর সাহেব, এবার ব্রিজটা মনে হয় খুবই মজবুত হয়েছে। আমার তো মনে হয় 10 বছরও কিছু হবে না। কোনো লাভ নেই, এই ব্রিজটা যত শক্ত করে নির্মাণ করা হোক না কেন এই ব্রিজটা ভাঙবেই। কে বললো কে কথাটা? আমি বলছি সাহেব। তোমরা দুইজনই এখানে আসো। তুমি যে বললা ব্রিজটা আবারও ভেঙে যাবে, তুমি কিভাবে এত শির করে বলতে পারো ব্রিজটা ভাঙবে কি ভাঙবে না? সাহেব, আপনি তো জানেন এই ব্রিজটা আগেও বহুবার নির্মাণ করা হয়েছে ভালোভাবে, কিন্তু এই ব্রিজটা কিন্তু টিকে